আমার বাসায় রাতের বেলা হুটহাট করে বাবা ও মেয়ের বায়না শুরু হয়ে যায়, ঝাল ঝাল মুখরোচক কিছু খেতে দাও, না খেতে দিলে কিন্তু তুলকালাম বেঁধে যাবে। কি করব বলেন তো, এত রাতে কোনো কিছু ভালো লাগে? তারপরেও হাতের কাছে একটা ফুলকপি ছিল, সেটাকে কেটে নিয়েছি। ফুলকপি কাটার পর লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ ধরে। তারপর সেখান থেকে তুলে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে এখন মশলা দিয়ে দিয়েছি, আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, একটা ডিম দিয়ে দিয়েছি, লবণ, হলুদ, তারপর সয়া সস দিয়ে দিয়েছি, টমেটো সস দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু ময়দা। আটা দিলেও হবে ময়দার পরিবর্তে। খুব ভালো করে হাতের সাহায্যে এখন চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এর পরিমাণটা নির্ভর করবে আমি কতগুলো ফুলকপি নিয়েছি তার উপরে। আর আমি শুধুমাত্র ফুলটাই ব্যবহার করেছি, ডাঁটাগুলোকে কিন্তু বাদ দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে ফুলগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিলেই এই চপটা বেশি সুন্দর হয়। মাখানোর পরে আর রেস্টে রেখে দিব না, কারণ হাতে সময় নাই। তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, তার মধ্যে একে একে ফুলকপিগুলোকে ছেড়ে দিচ্ছি। একটু মশলাগুলোকে মাখিয়ে মাখিয়ে তারপর ছাড়তে হবে, তাহলে খুব সুন্দর করে কোট করবে। আর ফুলকপির এই চপটা খেতে অনেক বেশি মজার হয়, খুব সহজে কিন্তু তৈরিও করা যায়। একদম অল্প সময়ে এই চপটা তৈরি করা যায়। ফুলকপির এই চপ খেতে একদম চিকেনের মতো লাগে, খুবই মজার হয়। বাসার সবাই কিন্তু অনেক খুশি হয়ে যায়। আমি একদম অল্প সময়ে এটা তৈরি করে দিয়েছিলাম, বাবা মেয়ে তো অনেক খুশি হয়ে গিয়েছিল যে এত দ্রুত ঝটপট আমি ওদেরকে এরকম মুখরোচক একটা খাবার দিতে পেরেছিলাম। তো আমার মতো করে এভাবে ফুলকপির চপ আপনারাও তৈরি করে নিতে পারবেন। সন্ধ্যায় চায়ের সাথে তো একদম জমে যাবে। একটু লাল লাল করে বেশি কড়া করে আমি ভেজে নিয়েছি, বাইরের আবরণ বেশ একটু ক্রিস্পি হবে আর ভেতরটা খুবই জুসি। এইভাবে যদি ফুলকপির চপগুলো তৈরি করা হয় ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে আর খেতে অনেক মজার হবে। তো আমার আজকের ফুলকপির চপগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি সার্ভ করে নিয়েছি, টমেটো সসের সাথে খেতে অনেক মজার। আমি কেটে শেয়ার করলাম ভেতরটা কেমন হয়েছে। খুবই টেস্টি হয়েছিল। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।